দর্শক আসসালামু আলাইকুম, চ্যানেলস ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি এম জে সুলভ দাঁড়িয়ে রয়েছি বর্তমানে পাবনা জেলার সাথিয়া উপজেলার মাতপুর সাথিয়া মহাসড়কের শেষানিয়া কালভার্ট নামক স্থানে। এখানে গতকাল রাত 1টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে সড়কের গাছ কেটে রাস্তা অবরোধ করে এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। যারা ডাকাতির কবলে পড়েছিল তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবত এখানে ডাকাতির করে নিয়ে যায় ডাকাতরা। তবে আমরা এখানে আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, গাড়ি চালক যারা রয়েছেন তারা বলেন প্রথমে যারা ওই সিএনবি থেকে আসে তারা এখানে কুয়াশা দেখতে পায়, কুয়াশায় একটি ট্রাক দাঁড়ানো ছিল, তো তখন তারা দাঁড়িয়ে যায়। তো দাঁড়ানোর পরে কিছু সময় পরেই ডাকাত দলরা এসে তাদের কাছ থেকে তাদের হাতে থাকা মোবাইল, পকেটে থাকা টাকা নিয়ে যায়। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন সড়কে আসলে সেই গাছটি এখনো কাটা রয়েছে। গাছ কেটে আসলে এখান থেকে ডাকাতি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমার বাসা সাথিয়া পৌরসভার মধ্যেই। আমার ছেলে পটুয়াখালী এগ্রিকালচারে পড়তো। হঠাৎ করে চাকরি হওয়ার কারণে ওর আসবাবপত্র আনতে পারে নাই। পরে ওর এক বন্ধুর মাধ্যমে পাঠায় দেয় নবীনবরণে। আমি রাত এখান থেকে গেছি 10:30 পৌনে 11টার দিকে সিএনবি আসার পরে একটার সময় গাড়িতে আসার সাথে সাথেই আমি সিএনজিতে মালপত্র উঠায়া রওনা দেই। প্রচণ্ড কুয়াশা ছিল। আমি মনে করছি যে একটা ট্রাক দাঁড়াইছে আমার সামনে, মনে করছি কী কারণে জ্যাম লাগলো। হঠাৎ করে একজন হাসিও নিয়ে মুখ বাঁধা অবস্থায় আমাকে আসিয়ে গলায় হাসুয়া ধরে বলে, তোর কাছে কি আছে, দে তাড়াতাড়ি দে। আমার কাছে কিছু টাকা ছিল, আমি দিয়ে দেই আর মোবাইলটা নিয়ে নেয়। আর বলে যে গাড়িতে নামবি না, গাড়িতে নামলে কিন্তু খবর আছে। এই কথা বলে আমার পিছনে তাৎক্ষণিক 2-1 মিনিটের মধ্যে একটা হাইক্স আসে। ওরা দৌড় পাই যে হাইক্স আইছে বিদেশ পার্টি, কালু তাড়াতাড়ি আয়। তাই করে ওরা ওই গাড়িতে মারপিট করে, ওরা টাকা পয়সা ছিনতাই করে নেয়। আমি গাড়িতে নামে নেই। যখন পুলিশ আসে তখন আমি গাড়িতে নামি। 40-50টা গাড়িতে এরকম ডাকাতি করতে প্রায় ঘন্টাখানেক। থানায় অভিযোগ দেয়নি। ওখানে মাহবুব ভাই ছিল এবং রৌফ ভাই ছিল। তারা ফায়ার সার্ভিসে ফোন করে। আমরা এখানে অনেক সময় প্রায় 3 ঘন্টার মধ্যে এখানে দাঁড়িয়েছিলাম, ওনারা আসে নাই। পরে বেড়ার থেকে ফায়ার সার্ভিস এসে গাছ সরায় আমরা বাড়ি যাই। মনে করেন 12:30টার পরে থেকে আমরা প্রস্তাব করে উঠছি। উঠার পরে একটা শব্দ পাইলাম, কইলাম কে জানে, এদিক টাকা দেই কি কিছু আলো দেখা যায় আবার শব্দ নিভে যায়। মানে আমার এই মুড়ো বাড়িতে গরু টরু নিয়ে যায়, বড় বড় লাইট লাগে, এই কারণে আমার 2টা গরু নিয়ে গেছে এর আগে, কয়েক বছর আগে। পরে এখন টুকটাক পরে এই পরিস্থিতি দেখে আমি মেলার সময় অনেক বসে নিলাম আমার বাড়ির ভিতরেই বসে থাকে। পরে আর কোনো দিশে মিশে না আমরা হুয়ে লইলাম। পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে যাতে শুনি যে হানে এই ব্যাপার। পরে এদিকেও গাড়ি থেকে গেছে, মনে হয় 1-1 গাড়ি, এর দিকেও 1-1 গাড়ি থেকে গেছে। অনুমান ডাকাতেছে 1 ঘন্টার লাগান, প্রায় ঘন্টাখানে করে। আমি তো 20-30 মিনিট আমি এখানে বসে আমার বাড়ির এই এরিয়ার ভিতরে বসে আমি দেখছি। শুনলাম গত রাত্রে এখানে ডাকাতি হচ্ছে। তো রাত্রে আমাদের চলাফেরা করাও খুব রিস্ক, আগে ছিল না, এখন আবার এই যে ডাকাতি শুরু হয়ে গেছে। আমাদের খুব আতঙ্কে আছে আমরা। আমি প্রথম সাথিয়া থেকে বেড়াতে যাই, আমার মামাতো ভাই ঢাকা যাবে। একটার সময় গাড়ি আমি ঢাকাতে ওই গাড়িতে উঠা দিয়ে আমি একটা চা খাইছি। 1:10-15 দিকে আমি আবার ব্যাক করছি। ব্যাক করার পরে আমি আসতেছিলাম টলট ব্রিজ সাইডের সাথিয়ার দিকে আসবো, এই ফাঁকা রাস্তার ওইখানে এসে দেখি যে গাড়ি দাঁড়ানো রয়েছে 3-4-5টা গাড়ি। এখন পিছন নিচ থেকে একটা লোক উঠে এসে আমাকে দাও দেয়, বলতে দাঁড়া আমি না দাঁড়া, সামনে এসে থেকে প্রাইভেট কার। পরে আমার পিছনে 2-3 জন চলে আসলো অলরেডি, এসে আমার গলায় দাও ধরে করছে যাচ্ছে বাইক কর। পরে আমার কাছে একটা ফোন ছিল Redmi Note 10 Pro Max, তো আমি ফোনটা বাইর করে দিছি। আর আমার সাথে একজন ছিল, ওর সবকিছু মানি ব্যাগ ছিল এগুলো নিয়ে নিচ্ছে এবং আমার কাছে পুকুরের হাতে মায়ের টাকা পয়সা পাই না। পরে ওরা আরেকজন হাইক্সের কাছে যা, পরে মারধর শুরু করে চিক করা শুরু করছে। পরে এই অবস্থায় আমি খুব কান্নাকাটি করি। আমি বহু বছর আগে শুনেছিলাম এবং তখন বেশ ঘনই এই একই রাস্তাতেই হয়েছিল বেশ কিছু ডাকাতি এবং মাঝে মাঝে ঘটতো রাত্রে। তো বহু বছর ছিল না এই ঘটনাগুলো। তো তখনও ওই গাছ কেটে ফেলে বিভিন্ন গাড়ি অবরোধ করে ডাকাতি করতো। সে ঠিক একই কায়দায় আবার সেই গত রাত্রেও হয়েছে, এর আগেও একদিন হয়েছে। তো মনে হচ্ছে আইন শৃঙ্খলার বেশ কিছু অবনতিও ঘটেছে। আগে তো পুলিশ টহল দিত, এখন তো দেয় না।
তো আসলে এলাকার মানুষ আতঙ্কই আছে আমার মনে হয়। সব মিলিয়ে গতকালের ঘটনা খুবই দুঃখজনক। এইরকম রাতের বেলায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে ডাকাতি, এটা আসলে বিরল ঘটনা, রাস্তায় গাছ ফেলে। তো এলাকাবাসী এবং জনগণ বলছে যে আইন শৃঙ্খলার বেশ অবনতি ঘটেছে। তবে প্রশাসনকে এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এমজে সুলভ, চ্যানেল এস, পাবনা।